এখন কথা বলবে সংসদের মধ্যে জনপ্রিয় ব্যারিস্টার সুমন। আপনাকে পারমিশন দেওয়া হলো ইচ্ছামতো কাউয়াকাদেরকে ধুয়ে দেওয়ার জন্য। আপনার সময় মাত্র 2 মিনিট, ধুয়ে দিন এই সময়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে কাউয়াকাদেরকে ধুয়ে দেওয়ার প্রিপারেশন নিয়ে এসেছি আজকে। আমি ওনাকে ইচ্ছামতো ধুবো ইনশাআল্লাহ। কথা সেটা না, কথা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে। কাউয়াকাদের কি জবান বন্ধ এখন, নাকি চুকলামি শুরু করবে? স্পিকার, আপনি এটা কোনো কাম করলেন? এটা কি বললেন এখনই মাত্র? আমি কি বুঝলাম না। এটা কোনো কথা? কাউয়াকাদেরকে ধুয়ে দেওয়ার পারমিশন মানে? আচ্ছা যাই হোক, বলছেন যেটা বলছেন, আপনি স্পিকার মানুষ, ইচ্ছামতো যা বলবেন তাই হবে। কোটা আন্দোলনের কি হয়েছে? কি হয়েছে কোটা আন্দোলন? আপনি মনে হয় জানেন না কোটা আন্দোলনে কি হয়েছে। প্রশাসনের লোককে গুলি করার হুকুম দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকার পক্ষ থেকে। আপনি কি এটার মধ্যে জড়িত আছেন? না, অবশ্যই জড়িত আছেন। এরকম চুকলামি বুদ্ধি শুধু আপনি দিতে পারেন হাসিনাকে। তাছাড়া হাসিনার বাপের ক্ষমতা নাই যে এরকম বুদ্ধি খাটাইবে। ঠিক আছে, লাঠি চার্জ করার অনুমতি কে দিচ্ছে? আপনি তো দিবেন মনে হয়। কয় কি মাননীয় স্পিকার, আল্লাহর কসম আমি হারাম বলি এই কাজটা আমি জীবনও করি নাই। আমি স্টুডেন্টের প্রতি ভালোবাসা আমাদের একটা অন্য কাজ করে। হ্যাঁ, তারা আন্দোলন করতেছে, করুক না, আমরা কেন ইয়াতে গুলির অর্ডার দেবো? কখনোই না, কখনোই না। এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমার না কেন কিছু করি নাই আমরা। ব্যক্তিগত ব্যাপার মানে? পুলিশদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তারা বলেছিল যে আমাদেরকে উপর লেভেল থেকে অর্ডার দিয়েছে, যার কারণে আমরা গুলি করতেছি। আমাদের তো খাওয়া দাওয়া কাজ নেই যে আমরা ইচ্ছা মতো গুলি চালাবো আমাদের ইচ্ছা মতো। হ্যাঁ, এটার জন্য দায়ী আমাদের উপর লেভেলের স্যারদের, এভাবে বলছে। আর উপর লেভেল বলতে কি বোঝায়? এই যে এগুলা সাঙ্গু পাঙ্গু, এই কাউয়াকাদের আছে, হাসিনা বেগম আছে, এখন এরাই তো এইগুলার পিছনে আছে, তাই না? এদের উপরে আর কোনো লোক আছে নাকি? ব্যারিস্টার সুমন, আপনাকে আবার ওয়ার্নিং করতেছি, আপনি প্লিজ কাউয়াকাদেরকে এর চাইতে জটিল ভাবে ধোলাই করুন। এটা ধোলাই যেটা দিচ্ছেন এটা কম করতেছে, তাই দয়া করে আপনাদেরকে আরো 1.5 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। ধোলাইটা একটু ভালোভাবে করুন। মাননীয় স্পিকার, আপনি কিন্তু লঙ্ঘন সীমা সবকিছু পার করিয়ে তাদেরকে একেবারে সর্বোচ্চ উপর পর্যন্ত কথা বলার অধিকার দিচ্ছেন। এটা কিন্তু ঠিক করছেন না। আমি কাউয়াকাদের বলে আমার কি দাম নাই নাকি? আমি মন্ত্রী, হাসিনার ডান হাত, আপনি এমন করে বলতেছেন কেন? কাউয়াকাদেরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। রাস্তাঘাট উন্নয়নের পিছনে যে চুরিগুলো হয় তার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে তার। আর এই জন্য তো রাস্তাঘাটের উন্নয়ন কম। বৃষ্টি পড়লে পিচ এমনিতেই উঠে যায়, পুল এমনিতেই ভেঙে পড়ে যায়। এখানে টাকা বেশি খরচ করার নামে টাকাটা বাইরে বেশি পাঠানো হয়, মানে চুরি আর কি। না মানে আজকে সংসদের মধ্যে নাক কেটে ফেলা হলো। আমার একেবারে সম্মানের গুষ্টি টুষ্টি একে সুষ্টি মেরে দিল ব্যারিস্টার সুমন। তোমাকে দেখে নেব, তোমাকে দেখে নেব এই সংসদের বাহিরে, তোমাকে দেখে নেব। আমি কি শাকিব খান না পূর্ণিমা, নাকি আমি সুন্দরী? আমি নাকি বলিউডের নায়ক যে আপনি আমাকে দেখে নেবেন? সামনে আছি, ভালো করে মন ভরে দেখেন। চাইলে ইন্টারভিউয়ের সময় সংসদের বাইরে যা চা খেতে খেতে আমাকে দেখবেন, সমস্যা নেই। আপনি মন ভরে আমাকে দেখুন, সমস্যা নেই। এটা দেখার অধিকার আছে আপনার, ঠিক আছে? আপনি কোনো ভালো শিখতে পারবেন না। আমার পিছনে যে জনগণের শক্তি আছে না, এটা আপনার পিছনে নাই, ঠিক আছে? তাই এগুলা উল্টাপাল্টা ভাবনা বাদ দিয়া ভালো হওয়ার চেষ্টা করুন, উন্নয়ন করুন দেশে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। ভিডিওটা শুধু বিনোদনের জন্য আপনাদের কাছে তৈরি করা হয়েছে, আপনারা এনজয় করুন, ভিডিওটাকে বিনোদনের চোখে দেখুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।